আমার মোস্ট ফেভারিট নবাবী সেমাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে আমি হাফ কেজির মতন দুধ জাল দিয়ে হাফ করে নিয়েছি। দেন এখানে আমি ৫ প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, ৳১০ দামের গুঁড়ো দুধগুলো। আর হচ্ছে তারপরে আমি ২ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে দুধের মধ্যে গুলিয়ে নিয়ে এতে ঢেলে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি ৩ টেবিল চামচের মতন কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। এতে কি হবে, কর্নফ্লাওয়ার আর কনডেন্স মিল্ক দিলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এরপরে কিন্তু নাড়তেই থাকতে হবে, একদম থামা যাবে না, নাহলে কিন্তু দুধ লেগে যাবে আর নিচে পুড়ে যাবে। তখন খেতে তেতো হয়ে যাবে। আমি চুলায় আরেকটা প্যানে কাজু বাদাম এবং কাঠবাদাম ঘিয়ে ভেজে নিয়েছিলাম, সেটাই আমি এখন এই দুধের মধ্যে ঢেলে দিচ্ছি ঘন দুধে। আর এখানে আমি সেমাই ভেজে রেখেছিলাম ঘিয়ে, আর হচ্ছে চিনিকে গুঁড়ো করে তারপরে হচ্ছে সেমাইয়ের সাথে মিক্সড করে নিয়েছিলাম। আপনারা যেমন চিনি খান সেই রকম ব্যবহার করবেন। আর হচ্ছে নবাবী সেমাই কিন্তু চিনি জিনিসটা একদম অনেক বেশি হয় না, এটা হবে ঘন ডেজার্ট টাইপের আইটেম বলে কথা। আর এতে সেমাইয়ের লেয়ারগুলো পাতলা পাতলা হবে আর দুধের ঘনত্বটা বেশি হবে। এভাবে একে একে লেয়ারগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে দেওয়া হয়েছে, এভাবে সুন্দরভাবে বসে যাবে। অ্যান্ড দেন উপরে হচ্ছে বাদাম কুচিগুলো দিয়ে আর কিশমিশ দিয়ে, কিন্তু একদিনের জন্য হলে রেখে দিলে বেশি ভালো হয়। পরের দিন খেলে এটা একদম শক্ত হয়ে জমে যায়, তখন মানে একদম সুন্দর ডেজার্ট হয়ে যায়। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন।